ছোট কিন্তু শক্তিশালী। একসময় যে ক্যামেরা শুধু অ্যাডভেঞ্চারের প্রতীক ছিল, আজ সেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় সঙ্গী। আজ আমরা দেখব 2025 সালে গোপ্রো হিরো 9 এখনো কতটা ক্যাপেবল। পারফরমেন্স, স্টেবিলিটি, কালার টোন, ব্যাটারি লাইফ সবকিছুর বিস্তারিত রিভিউ এই ভিডিওতে। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। গোপ্রো হিরো 9 এসেছে বড় স্ক্রিন, বড় ব্যাটারি আর একটু ভারী বডি নিয়ে। এর সামনে 1.4 ইঞ্চি ডিসপ্লে আছে, যেটা ব্লগারদের জন্য একটা বড় গেম চেঞ্জার। বডিটা রাবার ফিনিশ, যা গ্রিপ ভালো রাখে, কিন্তু অতিরিক্ত গরমে একটু হিট হতে পারে। ওজন প্রায় 158 গ্রাম, কিন্তু হেলমেটে লাগালে ব্যালেন্স ভালোই থাকে। গোপ্রো হিরো 9 এর টাচ স্ক্রিনটা আগের থেকে অনেক রেসপন্সিভ। মেনু ন্যাভিগেশন এখন অনেকটা স্মার্টফোনের মতো স্মুথ লাগে। ফ্রন্ট স্ক্রিনে ফ্রেমিং আরো সহজ। ব্লগ বা সেলফিতে এটা খুবই হেল্পফুল, তবে মাঝে মাঝে টাচ একটু ল্যাগ করে, বিশেষ করে যখন ব্যাটারি লো থাকে। এবার আসি এই ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে। গোপ্রো হিরো 9 শুট করতে পারে 5K পর্যন্ত রেজুলেশনে। এটা এখনো ইমপ্রেসিভ। কালার টোন খুব ন্যাচারাল আর ডাইনামিক রেঞ্জ আগের মডেলগুলো থেকে অনেকটাই উন্নত। গোপ্রো হিরো 9 এর হাইপার স্মুথ 3.0 স্টেবিলাইজেশন ফুটেজকে লিটারালি গিম্বল ফ্রি করে দেয়, তবে লো লাইটে গ্রেইন একটু নোটিসেবল। তবে এটা আগের মডেলগুলো থেকে অনেকটাই কম। ডে লাইটের শার্পনেস, স্কাইটোন আর কন্ট্রাস্ট একদম ব্যালেন্সড। আমি পার্সোনালি ব্লগ বা মোটো ব্লগের জন্য 4K 30 FPS বা 2.7K 60 FPS ইউজ করি। গোপ্রো হিরো 9 এর বিল্ট ইন মাইক ডিসেন্ট হলেও ওয়াইন্ডলি কন্ডিশনে নয়েজ দেখা দেয়। যারা মোটো ব্লগার তাদের জন্য এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার ব্যবহার করা দরকার। আমি নিজে গোপ্রো হিরো 9 এ এক্সটার্নাল মাইক ব্যবহার করি, যেটার পরবর্তী ভিডিওতে আপনারা এক্সাম্পল দেখতে পারবেন। আপনাদের মধ্যে যারা মোটো ব্লগিং এর জন্য এই গোপ্রো হিরো 9 কিনবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা বেটার একটা পারফরমেন্স দিতে পারে। সো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা কিন্তু এটার ভিউটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ, অ্যান্ড হচ্ছে এইটার ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে এটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বা দেখতে পারতেছেন। আর আপনাদের যদি এই ক্যামেরাটার আরও ভিডিও ফুটেজ দেখার ইচ্ছে হয়, তবে সেই ক্ষেত্রে আমার আরেকটি ব্লগিং চ্যানেল আছে, সেইখানে গিয়ে আপনারা এই ক্যামেরাটার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই ক্যামেরাটা যারা ব্যবহার করবেন তাদের কিন্তু অবশ্যই এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাডাপ্টার এবং একটি মাইক্রোফোন কিনতে হবে। যদি মাইক্রোফোন অ্যাডাপ্টারটার কথা বলি, তবে সেই ক্ষেত্রে মাইক্রোফোন অ্যাডাপ্টারটা মার্কেট প্রাইস হতে পারে 7,000 থেকে 7,500 টাকা, এবং যারা ইউজড নিতে চান মার্কেট প্লেস থেকে দেখে 3,800 থেকে 4,500 টাকার মধ্যে কিন্তু এই গোপ্রো ক্যামেরার মাইক অ্যাডাপ্টারটা কিনতে পারবেন। আর আমি এখন যে মাইকটা দিয়ে কথা বলছি, এটা কিন্তু খুবই নর্মাল অ্যান্ড চাইনিজ একটা ব্র্যান্ডের মাইক। নর্মালি সবাই দেখছি যে এইটাই ব্যবহার করে যে কোনো ব্লগিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে, কারণ এইখানে আশেপাশের নয়েজটাও একটু দরকার হয়। কারণ মোটো ব্লগিংয়ে যদি একেবারে নয়েজ না থাকে, সেই ক্ষেত্রে ভিডিওটা একেবারেই ভয়েস ওভারের মতো লাগে। গোপ্রো হিরো 9 কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কালার ক্যাচ করতে পারে, যার কারণে এটা উইদাউট এডিটও কিন্তু আপনারা র ফুটেজ ডিরেক্ট আপলোড দিতে পারবেন। আর আমার যে ভিডিওটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উইদাউট এডিট এবং র ভিডিও। এবার আসি গোপ্রো হিরো 9 এর ব্যাটারি লাইফ এবং হিটিং ইস্যু নিয়ে। গোপ্রো হিরো 9 এর 1720 mAh ব্যাটারি আগের মডেলগুলো থেকে প্রায় 30% বেশি রান টাইম দেয়। এখন আসি এই গোপ্রো হিরো 9 এর কিছু স্পেশাল ফিচার গুলো নিয়ে, যেটা আগের মডেলগুলোতে আমরা দেখতে পাইনি। গোপ্রো হিরো 9 এ আছে হরিজন লেভেলিং, টাইম ওয়ার্প 3.0 আর হিন্ডসাইট ফিচার। এই ফিচার গুলো ব্লগ আর সিনেমেটিক শুটকে আরো নেক্সট লেভেলে নিয়ে যায়। হিন্ডসাইট দিয়ে আপনি রেকর্ডিং শুরুর 15 থেকে 30 সেকেন্ডের আগের ক্লিপও ক্যাপচার করতে পারবেন। সাডেন মোমেন্ট গুলো রেকর্ড করার জন্য এই ফিচারটি কিন্তু খুবই দুর্দান্ত। 2025 সালে গোপ্রো হিরো 9 এখনো একটা ক্যাপেবল অ্যাকশন ক্যামেরা। যদি বাজেট হয় কম, তবে হিরো 9 বা 11 না নিয়ে নিতে পারেন গোপ্রো হিরো 9। এটি নিঃসন্দেহে একটি ভালো অপশন, তবে ডে লাইট পারফরমেন্স, শক্ত বিল্ড কোয়ালিটি এবং প্রফেশনাল আউটপুট সব মিলে গোপ্রো হিরো 9 ভ্যালু ফর মানি। তবে আপনি যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হন, এক্সটার্নাল মাইক আর এক্সট্রা ব্যাটারি অবশ্যই আপনাকে নিতে হবে। এখন আসি এই ক্যামেরাটার প্রাইস রেঞ্জ নিয়ে। এই ক্যামেরাটা বর্তমানে বাংলাদেশে 30,000 থেকে 32,000 টাকার মধ্যে পাওয়া যায়, এবং আমরা যদি
যদি এটার অ্যাক্সেসরিজ গুলো কিনতে যাই সেই ক্ষেত্রে আমাদের আরো এক্সট্রা 10,000 টাকার মতো লেগে যেতে পারে, অর্থাৎ টোটাল আমাদের 40,000 বা 40,000 টাকা এই ক্যামেরাটার পেছনে ফুল সেটআপে খরচ হতে পারে। আবার আমাদের যাদের বাজেট একটু কম কিন্তু GoPro Hero 9 নিতে চাচ্ছি, আমরা কিন্তু চাইলে যে কোনো সেকেন্ড হ্যান্ড ইউজড মার্কেট প্লেস থেকেও কিন্তু এই ক্যামেরাটি নিতে পারি। বর্তমানে ইউজড ক্যামেরার জন্য ফেসবুক পেজ কিংবা ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয়.com এর মতো বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে আমরা এই ধরনের ক্যামেরাগুলো দেখে শুনে নতুন প্রাইসের থেকে অর্ধেক বা তারও কমে কিন্তু কিনে আমাদের ব্লগ বা মোটো ব্লগিংটা শুরু করতে পারবো। এই ভিডিওতে আমি কোনো কিছু এক্সট্রা বাড়িয়ে বলিনি কিংবা আমি কমিয়ে বলিনি, আমি নিজে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি আমি ঠিক সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে আপনারা যদি কোনো ধরনের ইস্যু বা কোনো কিছু পেয়ে থাকেন তবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো আরো কেয়ারফুলি খুঁজে দেখবো যে সেগুলো আসলেই প্রত্যেকটা ক্যামেরাতেই আছে কিনা। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এইরকম নতুন নতুন গিয়ার রিভিউ আর মোটো ব্লগ টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।